الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور মহান রব্বুল আলামিন বলে, ও বান্দা, তোমাকে মৌত এবং জীবন দিয়ে আমি দুনিয়ার মধ্যে এই জন্য প্রেরণ করেছি, এই জন্য সৃষ্টি করেছি, যাতে কে কার চেয়ে কতটুকু উত্তম আমল করে তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজির হতে পারো। বলেন সুবহানাল্লাহ। কি বলেছেন আল্লাহ? যা আল্লাহ দিয়ে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে কে কার থেকে কতটুকু, কার চেয়ে কতটুকু, এখানে এতগুলো আমলের কথা বলে নাই, কে কার থেকে কতটুকু উত্তম আমল করে আমার দরবারে হাজির হতে। তাহলে এই দুনিয়ার মধ্যে আমরা এসেছি, দুনিয়ার মধ্যে কেন পাঠাইছে এই শুনলাম, কিসের জন্য? উত্তম আমল করার জন্য, নেক আমল করার জন্য। তাহলে আজকে আমাদের চলাফেরায়, আমাদের চরিত্রে এবং আমাদের লিবাসে আজকে আমি নিজেকেই যদি প্রশ্ন করি যে আমি ইবাদত করতেছি না গুনাহ করতেছি, নিজেই বুঝতে পারবো। কথা বলেন ঠিক? এজন্য যেখানেই আমরা পাপ করেছি, অন্যায় করেছি, আসুন আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহ জাহান্নামকে ভয় করুন। দুনিয়ার মধ্যে একটু রোদের তাপ আমরা সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কেমনে ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করব? কিভাবে ওই জাহান্নামের আগুনে আমরা থাকবো? এই জাহান্নামের আগুন মানুষকে পুরে ছারখার করে দিবে, আবার নতুন চামড়া গজাবে, আবার পুরানো হবে, আবার গজাবে, আবার পুরানো হবে, অনন্ত অসীমকাল ওই জাহান্নামে আমাদের থাকতে হবে। তাহলে ভাই, নেক আমল করা আমাদের প্রয়োজন কিনা? নেক আমল করা লাগবে কিনা? মহান রব্বুল আলামিন কোরআনে এত সুন্দর সুন্দর কথা বলেছেন, এখানে বলা শুরু করলে সারা রাত বলেও শেষ হবে না। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে নিশ্চয়ই কোন ব্যক্তি ঈমান আনার পরে নেক আমল করে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করে দিলাম কিয়ামতের দিন ওই বান্দাকে আমি জান্নাতুল ফিরদাউস উপহার দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ।